হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব একদম ঝামেলাহীন এবং সহজ একটি রেসিপি আলু কুলচা। এই আলু কুলচায় তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও দারুণ সুস্বাদু। আশা করছি এই আলু কুলচা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। আমি এই আলু কুলচায় তৈরি করব আটা দিয়ে। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব এখানে চা চামচ দিয়ে 2 চামচ পরিমাপ চিনি লবণ আটার সাথে ভালো মতো মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে আটাটাকে এক সাইড করতে হবে। এবারে দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাপ টক দইটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিব এখানে বেকিং সোডা, সাথে দিয়ে দিব এখানে বেকিং পাউডার। এরপরে এই উপাদানগুলোর সাথে টক দই ভালো মতো মিক্সড করে 2 মিনিটের জন্য রেখে দিব ফার্মেন্ট হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে ইস্ট ব্যবহার করতে পারেন। 2 মিনিট পরে দেখবেন টক দইটা বেশ ভালো মতো ফার্মেন্ট হয়েছে এবং এখান থেকে বুদবুদ তৈরি হয়েছে। এবারে এই টক দইয়ের সাথে আটা বেশ ভালো মতো মিক্সড করতে হবে। তো এবারে আমি হাতের সাহায্যে এরকম করে মিক্সড করে নিব, যেন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাপ সয়াবিন তেল দিয়ে তেলের সাথে বাকি সবগুলো উপকরণ আবারও ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। পানিটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, তাহলে পানির ব্যালেন্স ঠিক থাকবে। তো এই আলু কুলচার ডো একদম সফট হবে, এটাকে নরম করে তৈরি করতে হবে। ডো তৈরি করার পর্যায়ে যখন হাতে আর কিছু লেগে থাকবে না, বুঝবেন যে ডো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আপনাদের একটু দেখাই এই ডোটা কতটা নরম হবে। ডো তৈরি করার পর এই ডোটাকে এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এটাকে আমি একটা প্লেটের সাহায্যে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে ভেজা টাওয়েল দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। ততক্ষণ রেডি করব এই রেসিপির বাকি উপকরণ। আলু কুলচার জন্য তৈরি করব আমি চাটনির জন্য নিয়েছি এখানে জলপাই। এই জলপাইগুলোকে বিচি ছাড়িয়ে বেশ ভালো মতো কেটে নিতে হবে। আপনারা চাইলে জলপাই চাটনির পরিবর্তে যে কোনো চাটনি নিতে পারেন। তো আমি এই জলপাই চাটনির সাথে বাকি যে উপকরণ সেগুলো নিয়েছি এখানে ধনেপাতা কুচি, সাথে রয়েছে কাঁচামরিচ। এখন এই 3টি উপকরণ দিয়ে দিব ব্লেন্ডারে। আপনারা এই চাটনি শিলপাটাও বাটতে পারেন। দিয়ে দিব এখানে লবণ, দিয়ে দিব 2 চামচ পরিমাপ চিনি, সাথে দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ পরিমাপ পানি। এবারে এটাকে স্মুথ করে ব্লেন্ড করতে হবে। তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে সবুজ জলপাই চাটনি। এই চাটনিটা যে কোনো খাবারের সাথে খেতে বেশ দারুণ লাগে। এবারে তৈরি করব আলু কুলচার আলুগুলো আগে থেকে সিদ্ধ করে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে স্মুথ করে ম্যাশ করতে হবে। এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো গোটা আলু না থাকে। তো আলুটা আমি বেশ ভালো মতো ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আদা কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনেপাতা কুচি। এবারে সবগুলো উপকরণ বেশ ভালো মতো মিক্সড করতে হবে। তো আলু কুলচার আলু ভর্তা বা আলুর মিশ্রণ যেটাই বলেন না কেন, এটাও রেডি করে নিয়েছি। তো আলু কুলচার জন্য যা যা লাগে সবই রেডি। এবারে আলু কুলচাগুলো তৈরি করার পালা। তো এই ডোটা আমি আবারও কয়েক সেকেন্ড মথে নিব। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই ডো কতটা সফট হয়েছে। আলু কুলচার ডো মূলত এরকম সফট করেই তৈরি করতে হবে। এবারে ডো থেকে লেচি কেটে গোল করে বেলে নিয়ে বাটির মতো শেপ দিতে হবে, যেন এর ভিতরে আলু ভর্তা বেশ ভালো মতো সেট করা যায়। তো আমি অল্প করে আলু ভর্তা এর ভিতরে দিয়ে এটাকে ভালো মতো সেট করে নেব, যেন কোনোভাবে ভেতর থেকে আলু বের না হয়ে আসে। আশা করছি আপনারা ফুল প্রসেসিং দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কাজটা করলাম।
এবারে অল্প করে আটা নিয়ে এটাকে একটু মোটা রেখে লম্বা করে বেলে নিতে হবে। তো আলু কুলচার জন্য এই কুলচাগুলো এরকম একটু মোটা করে লম্বা করে বেলে নিতে হবে, এটাকে গোল করে বেলা যাবে না। এ পর্যায়ে দিব সাদা তিল, কালো তিল, ধনেপাতা কুচি, এগুলোকে আবারও একটু বেলে নিতে হবে। তৈরি হয়ে গেল আলু কুলচা। এগুলোকে এখন সেঁকে নেওয়ার পালা। আগে থেকে আমি চুলায় তাওয়া বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিব এখানে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পানিটা এরকম ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দিব এখানে আলু কুলচা দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, তাহলে হয়ে যাবে পারফেক্ট আলু কুলচা। এবারে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড বেশ ভালো মতো সেঁকে নিতে হবে। তো এই একটা আলু কুলচা সেঁকতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে। আলু কুলচার ডো একদম পারফেক্টভাবে তৈরি করা হলে দেখবেন কুলচাগুলো এইরকম করে ফুলে উঠবে। তো আশা করছি দেখে বুঝতে পারছেন কুলচাটা কীরকম করে ফুলছে। এ পর্যায়ে এলে এই আলু কুলচা নামিয়ে সেমভাবে বাকি আলু কুলচাগুলো আমি সেঁকে নেব। আবারও দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিব আলু কুলচা। তো সেমভাবে এটাকে সেঁকতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো মতো সেঁকে নিতে হবে। সেমভাবে এখন আমি বাকি যে আলু কুলচাগুলো আছে সেগুলোকেও সেঁকে নেব। তো দেখুন এটা কি সুন্দর ফুলে উঠছে। তো এভাবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ ফলো করে আলু কুলচা তৈরি করলে আপনারাও একদম পারফেক্ট ফুলকো আলু কুলচা পেয়ে যাবেন। তো তৈরি হয়ে গেল একদম দারুণ স্বাদে ঝামেলাহীনভাবে আলু কুলচা রেসিপি। তো ভিউয়ার্স, আজকের এই আলু কুলচা রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং মাস্ট বাসায় ট্রাই করবেন। এই সফট আলু কুলচাগুলোর সাথে রয়েছে টক ঝাল মিষ্টি জলপাই ধনেপাতা চাটনি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।